এই বই পাবলিশ করা বা এটা লেখার ব্যাপারে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা একটু না বললেই নয়। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আসলে যে আমি এই রিলেটেড বেশ কিছু ভালো ভালো বই মানে আমার নিজের প্রয়োজনে আমি পড়াশোনা করি। পড়ে সেগুলি অ্যাপ্লাই করতে গিয়ে দেখলাম যে এগুলি অনেক টেকনিক অ্যাপ্লাই করে খুব ভালো রেজাল্ট বা ভালো ফলাফল আমি পেলাম। কিন্তু পরবর্তীতে দেখা গেল মাস ২ মাস ৩ মাস পরে আমি নিজেও ওই বিষয়গুলি ভুলে যাচ্ছি এবং আবার ওই ইফেক্টিভনেসটা মানে টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা, প্রোডাক্টিভিটি, কম সময়ে বেশি কাজ করা, এই জিনিসগুলি হচ্ছে না। মানে আবার হারিয়ে গেলাম এরকম মনে হচ্ছে। মাথায় আসলো যে একটা কাজ করি, যে আমি যে এই যে ৪-৫টা বই বা বেশ কিছু বই পড়লাম বিভিন্ন জনের যারা এই রিলেটেড এক্সপার্ট, হ্যাঁ, সেইগুলিতে আমার যেগুলি উপকারী বা আমার যেগুলি কাজে লাগলো সেগুলি আমি একটু সামারাইজ করি, একটা নোট আকারে তৈরি করি, যাতে আমি ওই বড় বড় অতগুলি বই একসাথে না পড়ে, অলরেডি তো একবার পড়লাম, আবার বারবার না পড়ে আমি আমার এই নোটটা যদি আমি পড়ি তাহলে আমার আবার মনে পড়বে, আবার আমি ওই জিনিসগুলি প্র্যাকটিসে নিয়ে আসতে পারবো। এটা ছিল আসলে আমার বই লেখা না, এটা আমার নোট তৈরি করার একটা ইন্টেনশন থেকেই আমি লেখা শুরু করি। লিখতে লিখতে কিছুদিন লেখার পরে আমার কাছে হঠাৎ করে মনে হলো যে আচ্ছা, লিখি যখন তাহলে এটাকে একটা বই আকারে পাবলিশ করলেও খারাপ হয় না, কারণ এতগুলি বই মানুষ পড়ে না এবং মানে ছোট আকারে যদি আমি বইটা পাবলিশ করি এবং এর মধ্যে যদি ইফেক্টিভ টুলসগুলি আমি যদি একটু সামারাইজ আকারে ছোট আকারে নিয়ে আসি যাতে লোকজন কম সময়ে পড়তে পারে এবং কাজে লাগাতে পারে, সেই ধারণা থেকে, সেই চিন্তা থেকে আমি মানে আবার বই আকারে লেখা শুরু করি। এক পর্যায়ে লেখা শেষও করি এবং পরে ফাইনালি আমরা এখন বই আকারে এটা পাবলিশ করলাম। বইটা যখন পাবলিশ করতে যাব তখন যার মাধ্যমে আমি কাজটা করাচ্ছি, মানে সে এডিট করা বা বানান ঠিক করা, টাইপিং করা, এগুলি যার মাধ্যমে করলাম, সে তার তো এই বইটা পড়তেই হয়েছে, সে বইটা পড়ে টড়ে এটা কাজটা করলো। তো ফাইনালি আমাকে কয়েকদিন আগে বললো, স্যার এই বইটা কাজ করতে গিয়ে আমার একটা বিশাল উপকার হয়ে গেছে। আমি বললাম যে কী উপকার হলো? তখন সে বললো যে আমি তো মানে এই পাবলিশিংয়ের কাজ করি প্রচুর, তা আমাদের তো অনেক কাজ থাকে, কিন্তু আমি কাজগুলি আসলে গোছায় করতে পারি না। মানে সপ্তাহ শেষে বা দিন শেষে দেখা যায় যে আমার কাজগুলি অসম্পূর্ণ থেকে যাচ্ছে, ইফেক্টিভলি প্রোডাক্টিভলি কাজগুলি সম্পন্ন করতে পারি না। আপনার ওখানে একটা টিপস ছিল, সেটা হচ্ছে বইতে যে সকালে অর্থাৎ জোহরের আগ পর্যন্ত বা ১২টা-১টা পর্যন্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, অমুক সমুক যত ধরনের কমিউনিকেশন আছে সবগুলি অফ করে, নোটিফিকেশন অফ করে, সাইলেন্ট করে কাজ করে যাওয়া, এক নাগারে কাজ করে যাওয়া, একটা একটা কাজ ধরা এবং কাজ করে যাওয়া। এই জিনিসটা আমি অ্যাপ্লাই করলাম এবং অ্যাপ্লাই করে আমি মানে এত ভালো রেজাল্ট পাচ্ছি, এত মানে সময়টাকে এত ভালোভাবে আমি কাজে লাগাতে পারছি, এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞ। এইখানে এরকম আরও অনেক টিপস আছে, অনেক টুলস আছে, যেগুলি আমার একদম আমি যে আবিষ্কার করলাম সেটা না, এটা আসলে মানে যুগ যুগ ধরে এই রিলেটেড যারা কাজ করে গেছে, এই রিলেটেড যারা চিন্তা ভাবনা করে গেছে তাদেরই ফর্মুলেটেড, বাট আমি সব জায়গা থেকে নিয়ে এটাকে এখানে সামারাইজ করে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি। ওই যে বারবার বলছি, সামারি আকারে ছোট্ট একটা বই আপনারা পড়লে আশা করি যে প্রফেশনে থাকেন, স্টুডেন্ট হন বা ইঞ্জিনিয়ার, ডাক্তার, ইভেন যে কোনো প্রফেশন, এটা হচ্ছে প্রত্যেকেরই লাইফ অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট দরকার হয়। এটা জানা না থাকার কারণে আমি দেখেছি অনেক ট্যালেন্টকে দেখেছি তাদের যে মেধাটা কোনো কাজে লাগাতে পারছে না, কারণ তারা এই জায়গাটাতে তাদের বিশাল একটা গ্যাপ আছে, এটা কারণে তারা এটা কাজে লাগাতে পারছে না। আমি যখন পিএইচডি করে বাংলাদেশে ফেরত আসি অনেক দিন পর্যন্ত আমারও মানে এই টাইমগুলি ঠিকমতো কাজে লাগছিল না। একটা পর্যায়ে আমি একটা মালয়েশিয়াতে কনফারেন্সে যাই, কনফারেন্সে গিয়ে আমাকে একজন রাইটার ট্রেনে একটা বই উপহার দেয়। ওইটাই ছিল আমার এই টাইম ম্যানেজমেন্ট বা প্রোডাক্টিভিটির উপর মানে পাওয়া প্রথম বই। এর আগে আমি ওই রিলেটেড বই পড়ি নাই। মানে স্টুডেন্ট লাইফে অনেক আগে একবার একটা বই পড়েছিলাম, তারপরে প্রফেশনাল লাইফে এসে, কর্মজীবনে এসে আমি এই রিলেটেড টাইম ম্যানেজমেন্ট বা প্রোডাক্টিভিটি রিলেটেড বই পড়ি নাই। তখন ওইখানে ওই রাইটার, আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে নামটা মনে নেই, আমাকে
মানে তাড়াহুড়া করে তার ব্যাগ থেকে লাগেজ থেকে বের করে দুটা বই উপহার দেয়, দুটাই ম্যানেজমেন্ট এবং টাইম ম্যানেজমেন্টের উপর। ওই বইটা পড়ার পরে আমি যখন নিজে ওর ভিতরে যে টুলসগুলি আছে বা টিপসগুলি আছে, টেকনিকগুলি আছে, এগুলি অ্যাপ্লাই করলাম। আমি আসলে অবাক হয়ে গেলাম যে আসলে এটা খুব ভালো কাজ করে এই জিনিসগুলি যদি কেউ মেনে চলতে পারে। তো সেটাই ছিল আমার স্টার্টিং পয়েন্ট এই রিলেটেড একটা বই পড়ার। তারপরে তো অনেকদিন মাঝখানে চলে গেছে এবং পরবর্তীতে প্রোডাক্টিভ মুসলিম একটা বই আছে, সেটা পড়লাম। তারপর ইসমাইল কামদারের একটা বই আছে টাইম ম্যানেজমেন্টের উপরে, সেটা পড়লাম। এরকম আরও ব্রায়ান ট্রেসির নাম না বললেই নয়, এই রিলেটেড গুরু, তো ওনার বইগুলি পড়লাম। তো এগুলি দেখলাম যে আসলে এখানে যে জিনিসগুলো বলা আছে, টেকনিকগুলি বলা আছে, এগুলি রিয়েলি কাজ করে। এগুলি যদি আমরা কাজে লাগাইতে পারি, আমরা প্রত্যেকেই যে কাজই করেন সেই কাজটা কম সময়ে বেশি কাজ করা এবং ইফেক্টিভলি করা, ফ্যামিলিকে টাইম দেওয়া, সবগুলি ব্যালেন্স করে চলা, এইগুলি সব কিছু মিলে এই যে টাইম ম্যানেজমেন্ট বা লাইফ ম্যানেজমেন্ট, আমি যেহেতু টাইম ম্যানেজমেন্টটার সাথে লাইফ জড়িত, সেজন্য আমি টাইমের সাথে লাইফটাও জুড়ে দিলাম, লাইফ অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট নামটা দিলাম। এটার উদ্দেশ্য হচ্ছে টাইম তো আসলে কিছু না, এটা লাইফ জীবনেরই একটা পার্ট। আমার জীবনের উদ্দেশ্য কি, এগুলি যদি ক্লিয়ার না থাকে আমরা আসলে প্রোডাক্টিভ থাকতে পারি না। একসময় হতাশ হয়ে যায়, বিভিন্ন সিচুয়েশনে পড়ে বিভিন্ন ধরনের মন মানসিকতা চেঞ্জ হয়। এগুলির কারণে ওইখানে কিছু জিনিস মানে থিওরিটিক্যাল বা তাত্ত্বিক বা জীবনের সাকসেস বলতে কি বোঝায় সেই জিনিসগুলিও আমাকে ডিসকাস করতে হয়েছে। তা আমি মনে করি যে অ্যাজ এ হোল বইটা যদি কেউ পড়ে এবং এটা রিফ্লেক্ট করে বা সে এটাকে কাজে লাগায়, তাহলে আশা করি এটা আপনাদের সবারই কাজে লাগবে, ইয়াং থেকে শুরু করে ওল্ড এজ পর্যন্ত, মানে যে কোনো প্রফেশনের লোকদের জন্য এটা কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। বাকিটা আপনারা বইটা পড়ে দেখেন, পড়ে যদি ভালো লাগে আমাদেরকে জানাবেন, আপনারা কিনে আমাকে উৎসাহিত করবেন। এইটাই হলো আমার আপনাদের প্রতি প্রত্যাশা এবং অনুরোধ।